শুভ নববর্ষ বন্ধুরা। আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল তোমাদের জন্য। দেখো আজকে সকালবেলা উঠেই আমার বাড়ির ঠাকুরদের আমি কিভাবে সাজ শৃঙ্গার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো রামকৃষ্ণদেব, সারদা মা, সিংহাসনে রাধা গোবিন্দ, লাড্ডু গোপাল, জগন্নাথ বাবা, লক্ষ্মীনারায়ণ প্রত্যেককেই আমি সকালবেলা উঠে গঙ্গা জল, গোলাপ জলের সাথে সুগন্ধি এবং চন্দনের আতর মিশিয়ে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে বসিয়ে দিয়েছি। এ দেখো আমার ছোট্ট লাড্ডু গোপালকেও সুন্দর করে সাজ শৃঙ্গার করে দিয়ে সাজিয়ে দিয়েছি। এছাড়া সিংহাসনে আছেন জগন্নাথ, জগবন্ধু, ওনারও প্রতিদিন সেবা করা হয়। এছাড়া সিংহাসনে রয়েছেন গোমাতা। আমি প্রত্যেককেই সুন্দর করে প্রতিদিনই চেষ্টা করি যে ওনাদের সুন্দর করে সুগন্ধি দিয়ে গা মুছিয়ে সাজ শৃঙ্গার করে বসাতে। আর তোমরা তো জানোই যে ঠাকুর রামকৃষ্ণদেব বা সারদা মাকে আমার প্রত্যেক পুজোয় সব দেবদেবীর পাশেই দেখতে পাও, কেন ওনাদেরকে আমি আমার শক্তি বলে মনে করি। তাই প্রত্যেক জায়গায় ওনাদেরকে আমি সব সময় আসনের পাশে রাখি, যে ওনারাই হচ্ছেন আমার শক্তি। আর এখানে দেখো লক্ষ্মীনারায়ণকে দেখিয়ে দিই কেমন লাগছে। বাবা এবং মাকে স্নান করিয়ে নিয়েছি, আর মা লক্ষ্মীকে আমি হলুদ দিয়ে আজকে স্নান করিয়েছি পয়লা বৈশাখের দিন, এবং প্রত্যেক বৃহস্পতিবার সবসময় মাকে হলুদ দিয়ে স্নান করানোর চেষ্টা করবে। মনে করা হয় যে হলুদ দিয়ে স্নান করালে মা খুব সন্তুষ্ট হন এবং ওনার আশীর্বাদ পাওয়া যায়। আর দেখো আমার ভোলে বাবাকে স্নান করিয়ে যথারীতি ঝাড়ায় বসিয়ে দিয়েছি কাল থেকে। আর অন্নপূর্ণা মাকে তো তোমরা চেনোই, ওনার অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি। আর দেখো আমার ভোলে বাবা স্নান অভিষেকের পরে ঝাড়ায় কিভাবে বসে আছেন নিশ্চিন্তে। আর এই গোটা বৈশাখ মাসে উনি ঝাড়ায় থাকবেন, আর চৈত্র সংক্রান্তি থেকে ওনাকে ঝাড়ায় বসানো হয়। আর এই মাথার উপর যে দেখো একটা তামার পাত্র রয়েছে, এটা তলায় ফুটো থাকে, এর মধ্যে গোলাপ জল, গঙ্গা জল, সুগন্ধি, চন্দনের আতর দিয়ে ওইখানে জল ঢেলে দেওয়া হয়, এবং আমার বাড়ির প্রত্যেক সদস্য স্নান করে জল দেন, আর ফোঁটা ফোঁটা করে জল বাবার মাথায় সারাদিন পরে সন্ধেবেলা বাবাকে জল থেকে তোলা হয়। দেখো আজ মঙ্গলবার বজরংবলীকেও সুন্দর সাজ শৃঙ্গার করে সিঁদুর পরিয়ে বসিয়ে রেখেছি। এখানে আমার মা লক্ষ্মীর হাঁড়িয়ে রয়েছে, এনাকেও তোমরা চেনো, উনি যথারীতি নতুন বাড়ি থেকে এখানে এসে বসে আছেন, ওনারও সাজ শৃঙ্গার করে দিয়েছি। আমি চেষ্টা করি সবাইকেই প্রতিদিনই সাজিয়ে রাখতে যতটা সম্ভব হয়। বজরংবলী বাবাকে বোঁদে, ছোলা, গুড়, কলা ভোগ দিয়েছি, আর একটা ঘিয়ের বাতি জ্বেলে দিয়েছি। এখানে সবাইকেই আজকে দোকান থেকে একটু মিষ্টি ভোগ দিয়েছি। প্রতিদিনই বাড়ির বানানো নাড়ু দিয়ে আজকে পয়লা বৈশাখ, তাই মিষ্টি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও।